ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছে। আর এই যে আমাদের বনি, এই যে বনি আমার কাছে চলে এসেছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো বুবু এখন স্কুলে চলে গেছে আর এই বনিটা আছে। আমি সবে ভিডিও এডিট করছিলাম, ও চলে এসেছে। আর এই যে আমাকে কি বসে কি পড়াচ্ছ? হ্যাঁ বাবা, একটা গান করো তো। কি ভালো গান করে আমার মেয়ে, দেখেছো? আমাদের ছোট্ট বনি। এই কি করছো? ও মা, এ কি করছে? লিপস্টিকের ভেতরে হাত দিয়ে আমাকে টিপ পরিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই দাও। দেখো ও কপালটা কি করেছে, দেখো। লিপস্টিকটা খারাপ হয়ে যাবে এই করে তুই সব কিছু খারাপ করেছিস। তোমার দাদা কই? হ্যাঁ, কাজে গেছে না স্কুলে গেছে? তুমি পড়াশোনা পারো? একটু এই দিকে তাকাও। আচ্ছা বলো, তুমি ডিম কিরম করে খাও? তুমি ডিম খেতে ভালোবাসো না মাছ? বলো। ও এখন ব্যস্ত, খুবই ব্যস্ত। ও এখন অন্যায় করছে তো খুবই ব্যস্ত। মানে মেয়ের একটু মেকআপ ভালোবাসে, বাট এত ছোটবেলা থেকে মেকআপ কে ভালোবাসে? দেখো কে ভালোবাসে এত ছোটবেলা থেকে মেকআপ? ও যত সব কিছু নিয়ে নেয়, নিয়ে এইভাবে বসে থাকে। তো আজকে সকালে বানিয়েছিলাম চাউমিন, তো খাবার টাইম পাচ্ছিলাম না। তো এখন বাজে 10:30, তো ভাবলাম একটু খেয়ে নিই। তো দেখো কত সুন্দর আবার গরম করেছি। আর কাল রাত্রে মাংস হয়েছিল, আর মাংসটা না ছিল অল্প একটু, সেই জন্য চিকেন চাউমিন বানিয়েছিলাম। আর তার মধ্যে এই যে মাংসটা বেঁচেছিল আর কি, সেইটা আমি দিয়ে দিয়েছিলাম। আর যা সুন্দর টেস্ট হয়েছে না, খুব দারুণ খেতে হয়েছে। তো অনেকক্ষণ ধরে উঠেছি, শুধু জাস্ট গ্রিন টি খেয়েছিলাম আর একটা বিস্কুট খেয়েছিলাম। তো এতটাই খিদে লেগেছে না, সেই জন্য ভাবলাম এই চাউমিনটা খেয়ে নিই। তো এই দেখো, দারুণ কিন্তু টেস্ট হয়েছে, ভালো হয়েছে। বাট আমার রান্না আমি খাবো, ভালো তো বলতেই হবে। আর খারাপও রান্না করছি না। তো চলো এটা এখন খেয়ে নেওয়া যাক। এই যেখানে এসেছিলাম, মাকে বললাম একটু পুঁই শাক খাবো। তো পুঁই শাকের দেখো কি অবস্থা। মানে পুঁই শাকের এখানে ভিটুটি হচ্ছেই না। একটা গাছ উঠেছে ওই ওখান থেকে এই এখানে পর্যন্ত এসেছে এই। আর আমার এখানে অবস্থা দেখো কি অবস্থা এখানটা। এখানে পুদিনা গাছটারও অবস্থা কি, আর আমার অ্যালোভেরা গাছগুলো দেখো, মানে অবস্থা পুরো বেহাল। এখানে যাওয়া যাচ্ছে না, এতটাই পরিমাণে বন। তোমাদের দেখাচ্ছে এখানে দেখো বনটার কি অবস্থা। কেউ না পরিষ্কার করলে আর কি হবে বলো। দেখো কি অবস্থা হয়ে গেছে, এখানে বন ভর্তি হয়ে গেছে। এই যে এখানে পুদিনা গাছ, আর এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা তো আর কিছুই নেই, বেহাল দশা হয়ে গেছে, পুরো বেহাল হয়ে গেছে। এই যে মামা না থাকলে, এগুলো পরিষ্কার না করলে কিচ্ছু হবে না। আর আমার বেল গাছটার অবস্থা খুবই খারাপ। এই যে এখানে কি, মানে এখানে আসাই যাচ্ছে না, ভয় লাগে আমার এখানে আসতে, এতটাই পরিমাণ মানে খারাপ এখানে। আর এই যে স্থলপত্রের গাছটা দেখো, কত যত্ন করলাম, ভাবলাম এবছর ফুল দেবে, বাট ফুলের কুঁড়ি না এসেছিল আর এসে ঝরে পড়ে গেছে। এই যে, আর এখানে কত সার দিয়েছি দেখো, আমি এই গাছটাতে অনেক সার দিয়েছিলাম, বাট কি করা যাবে, কিছু করার নেই। তো চলো, এখানে আমার থাকতে প্রচুর কিন্তু ভয় করছে। এসেছিলাম, তো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের আমি দেখাবো আমাদের কি কি চাষ করেছে। আমাদের কিন্তু অনেক রকমের চাষ করেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর শীতকাল মানে তো আমাদের চাষ করবেই, বাট কি কি করেছে সেটা তোমাদের দেখাবো। এখানে ফার্স্ট তোমাদের দেখাচ্ছি কেশুতে পাতা। এই কেশুতে পাতাগুলো কিন্তু আমার খুব ফেভারেট, অল টাইম কিন্তু আমি যখন তেল করি তখন দিই, মাথায় যখন হেনা মানে মাথায় মাখি তখনও কিন্তু এই হেনার সাথে এইটা আমি দিই। কেশুতে পাতাগুলো খুব বড় হয়েছে। আর এই যে এখানে আছে আমাদের পিরিং শাক, এখানে পিরিং শাক বসিয়েছি। এই যে দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আর পিরিং শাক যত কিন্তু কেটে রান্না করবে তত কিন্তু তোমাদের বাড়বে। আর এখানে চলো, এখানে বেগুন গাছ আছে, এই যে এখানে বেগুন গাছ বসিয়েছে। আর এখানেও পিরিং শাক বসিয়েছিল, বাট এখানে হয়নি। আর এই হচ্ছে পালং শাক। এই পালং শাক কিন্তু রান্না পুজোর সময় আমাদের অনেক হয়, বড় বড় কিন্তু ঝাড় হয়ে যায়। আর এই যে এখানে আছে ধনে পাতা গাছ, এই যেখানে আছে ধনে পাতা গাছ। আর এটা তোমরা তো সবাই জানো, এটা হচ্ছে আমাদের এই যে লেবু গাছ। তো এখন কিন্তু লেবু হয়নি, হ্যাঁ হয়েছে সেই নিচে, বাট যাওয়া যাবে না, এতটাই মানে কাঁটা হয়েছে না,
যাওয়া যাবে না। আর গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এই চাষগুলো করেছে। আর ওখানে কিন্তু ওই যে এখানে কিন্তু এটা ভীম করাই গাছ মনে হচ্ছে, এটা আমি ঠিক বলতে পারছি না, এটা মনে হচ্ছে ভীম করাই গাছ। এই যে এখানে বসিয়েছে, মানে অনেক রকমের চাষ করেছে। আমাদের ওই ডাঙাতেও কিন্তু চাষ আছে। আর এই যে এইটা হচ্ছে কাঁচা হলুদের গাছ। এই কাঁচা হলুদ দিয়ে কিন্তু আমি মুখে অনেক কিন্তু ফেস প্যাক ইউজ করি। তো আমাদের কত রকমের চাষ করেছে এখানে। আর এখানে কিন্তু কলা গাছও আছে। আর এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। এখানে কিন্তু পেয়ারা হয়, বাট আমাদের এখানে পেয়ারা হলে আমাদের হনুমানে নিয়ে চলে যায়। এখানে কত কিছু চাষ করেছে। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের দেখাবো, বাট হয়ে আর উঠছিল না। তো দিদা আর আমি এখানে এসেছি তোমাদের এই সব দেখাবো বলে। আর কি বলবো, এই যে। আর চলো তোমাদের একটা লঙ্কা দেখাচ্ছি। আর লঙ্কাটা না এত বড় হয়েছে। আর এই মানে অন্য অন্য ছোটো লঙ্কা আছে, বাট এই লঙ্কাটা কিন্তু জাতটা একটু আলাদা, সেই জন্যই তোমাদের দেখাতে যাচ্ছি। চলো, এখানে লঙ্কা গাছ আছে অনেক। এই যে এখানে আমাদের এই যে স্থলপদ্মের গাছ আছে, এইটাতে আসি না খুব একটা, সেই জন্য এই যে এখানে লঙ্কা গাছটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখবে কত বড় লঙ্কাটা দেখো কত বড় হয়েছে। আর একটু আলাদা কিন্তু দেখতে এইভাবে ছিল। চলো এটা আমি না এইভাবে এখানে রেখে দিই, তাহলে কি হবে, ভালো হবে। এটা যদি একটা দড়ি দিয়ে বাঁধা যেত না, খুব ভালো হতো। চলো দাঁড়াও, একটু দড়ি দিয়ে একটু বেঁধে দিই এখানটায়। দড়িটা আনতে গেছে, সেই জন্য আমি এখানে অপেক্ষা করছি। তো আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছিল, মানে এত কুয়াশা পড়েছিল। আমি 6টায় উঠেছি, দেখছি পুরো অন্ধকার। বাট আমি 6টায় উঠেছি ঠিক কথা, বাট আমি রুমের মধ্যেই ছিলাম, ঘরের মধ্যে, কারণ আমি একটুকু বাইরে বেরোইনি। বাইরে যা ঠান্ডা হাওয়া, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, কুয়াশা ভর্তি। আর এখন কিন্তু বাজে 10টা। তো 10টার পরে বাইরে বেরিয়েছি, কারণ সূর্যটা উঠেছে, চারিদিকে কত সুন্দর আলো দেখতে পাচ্ছ। কারণ আমার একটুতেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। তো দিদা আনবে তো দড়িটা, কোথায় গেল কে জানে। দিদাকে আনতে বলেছি, বাট সে আনতে গেছে। আমি এখানে বসেই আছি। তো দেখো, আর এই যে এই গাছটা হচ্ছে, এইটা কিন্তু একটা কোনো বড় গাছ না, এটা হচ্ছে এইটা না, এই যে এই গাছটা, এইটা কিন্তু মানে ধুতরা ফুল যে হয় না, সেই ধুতরা ফুলের গাছ। কত বড় দেখো। আর এই ধুতরা ফুল কিন্তু এই বড় বড় হয়। এটা না কিন্তু পাহাড়ের দেশে ধুতরা ফুল, বাট এখানে ডাল কেটে এনে বসিয়ে দিয়েছিল, তো হয়েছে এই বড় বড় হয়। এত বড় বড় ফুলের যে মুখটা হয় না, এত বড় হয়, দেখতে কিন্তু দারুণ লাগে। আর এখানে এই রকম আমাদের পাড়ায় এই গাছ কিন্তু এখন সবাই বসিয়ে ফেলেছে। দিদা এনেছে, আর দিদাকে বললাম তুমি বেঁধে দাও, দিদা বেঁধে দিচ্ছে। আর এটা বেঁধে না দিলে না নিচে পড়ে আছে, তো লঙ্কাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। এই যে সুন্দরভাবে দিদা এখানে বেঁধে দিচ্ছে। এই ওপরে দিয়ে বেঁধে দাও, এইভাবে না, দাঁড়াও। তো এই যে এইরকমভাবে বেঁধে দিয়েছি। আর লঙ্কাটা দেখো জাস্ট কত বড়, এইভাবেই থাক, নিচে পড়ে গেলেই লঙ্কাটা খারাপ হয়ে যাবে। চলো দিদা এখান থেকে চলো, আর থাকবো না। হ্যাঁ, ফুল এসেছে, চলো এখানে। না আর বাঁধতে হবে না, ছেড়ে দাও, এ কোথায় ভেঙে যাবে, তুমি ছেড়ে দাও। চলো মানে দেখলে খেয়ে নেন। হ্যাঁ, কুমড়ো আর লাউ গাছটা খেয়ে নিয়ে এখানে আমরা ঠিক আসি না, এই দিকটা জাস্ট ফুল তুলে আর চলে যায়। এখানে দেখতে অনেক ফুল গাছ কিন্তু বসিয়েছে। এই যে এখানে অনেক রকমের ফুল গাছ আছে, সব রকমের ফুল গাছ আছে। চলো এখান থেকে বেরিয়ে পড়ি, এখানে আর থাকবো না। তো এই এখানে সকালবেলা বলেছিলাম পুঁই শাক খাবো, সেই জন্য এখানে বিল্টুদা সকালবেলা পুঁই শাক দিয়ে গেছে। কত পুঁই শাক দেখো, আমাদের একটা সরু ডাঁটি হয়েছে। আর এখানে দেখো, মানে এক্ষেত্রে পুঁই পিঁচুলি ভর্তি, কত পুঁই শাক। ওরা নাকি একটা গাছ বসিয়েছিল, তার থেকেই নাকি এত হয়েছে, ভাবা যায়। দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আর মা যা রান্না করে না, এটা দারুণ রান্না করে। এইটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে, আমার কিন্তু আর কোনো কিছু দরকার নেই। তোমাদের আমি জিমে চলে এসেছি, আর জিম কিন্তু পুরোপুরি ফাঁকা। আমি আর পৌলমি জাস্ট এসেছি। তো তোমাদের এই ডাম্বেলগুলো দেখাচ্ছি। ফার্স্টে যখন আমি 5 মাস আগে এসেছিলাম, তখন এই 2.5 কেজিগুলো এত ভারী লাগছিল, মানে আমি কি বলবো তোমাদের, এতটাই ভারী লাগছিল। বাট এই 2.5 কেজি কেন এখন আমার কাছে হালকা লাগে। আমি এখন এই 5 নিই, এই যে এখানে 7.5 আছে, এই 7.5টা নিয়ে করি, এই যে এই 7.5টা নিয়ে করি। এখন ততটা আর ভারী লাগে না, মোটামুটি 5 তো এখন ইজি হয়ে গেছে, 7.5টা একটু হলেও ভারী লাগে। এখানে আমি আছি, আর পুরো জিমটা ফাঁকা। হ্যাঁ, আমার কথাগুলো কিন্তু পুরো ইকো হচ্ছে, তোমরা বুঝতে পারছো, পুরো ইকো। তো চলো এখন আর বেশি বকবক করবো না,
এখন আমি জিমটা শুরু করে নিতেই। এখন কার্ডিও করবো, পেটের ব্যায়াম করবো, তারপরে কিন্তু মেশিনটা আমরা করব। এই যে এখানে মেশিন আছে, অনেক ধরনের কিন্তু এখানে মেশিন আছে। চেস্টের মেশিন আছে, ব্যাকের মেশিন আছে, লেগের মেশিন আছে। এই যে এটা হচ্ছে কিন্তু লেগের মেশিন। এই যে তো চল এখন একটু ওয়েটটা মেপে নিই। এই যে আমি আর পৌলমি এসেছি জিম থেকে আসার পথে, আমি প্রায় দেখি এখানে চপ ভাজে, তো আজকে বলি আজকে নিয়ে যাব সাথে করে। তো এখানে বেশি না, 4টে আমি কিনেছিলাম, আর তারও কিন্তু টেস্টটা লেগেছিলো। তো এখানে আমি ভিডিওটা রাখছি, ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।